সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত নিজে করি 12.2 সম্পূর্ণ অধ্যায়ের সমাধান। গণিত বীজগাণিতিক সূত্রাবলী মোট 16টি অঙ্ক সমাধান দেখাবো আমি এই ভিডিওতে, যেটা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসের আছে। প্রয়োজনীয় সকল গাণিতিক সূত্র, অর্থাৎ এই বীজগণিত করতে গেলে যত রকমের গাণিতিক সূত্র আছে আমি সকল সূত্র দেখাবো এবং গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এখনই তোমাদের দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাস দেখতে পাচ্ছ, যেটা 8 থেকে তোমাদের সিলেবাস শুরু এবং 17 পর্যন্ত, অর্থাৎ 8 থেকে 17 পর্যন্ত। আমি যদি একটু বড় করিয়ে দেখাই, 8 ত্রিভুজ অঙ্কন, 9 সর্বসমতার ধারণা, 10 আসন্ন মান, 11 ভগ্নাংশের বর্গমূল, 12 হচ্ছে বীজগাণিতিক সূত্রগুলি যেটা আজকের আলোচনা। তারপরে হচ্ছে তোমার 13 সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, 14 ত্রিভুজের ধর্ম, 15 সময় দূরত্ব, 16 দ্বিস্তম্ভ লেখ, 17 আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। আর সূত্র, যেটা প্রয়োজনীয় সূত্র বর্গ সম্পর্কিত, যেহেতু এটা একটা বীজগাণিতিক বর্গের সূত্র, কাজে 1 নম্বর এবং 2 নম্বরের সূত্রটা আসলে এই অধ্যায়ের জন্য পারফেক্ট সূত্র। যেমন a মাইনাস বি আজকে আলোচনা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর বাকি যে সূত্রগুলি তোমরা ভালো করে খাতায় টুকে নিয়ে বারবার মুখস্থ করবে, কারণ পরের অঙ্কগুলিতে এইগুলি লাগবে। এবং পরের ঘনের সূত্র এখন তোমাদের শুরু হয়নি, কাজে আমি দিয়ে দিয়েছি, এটাও তোমরা লিখে রাখতে পারো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ নিজে করে 12.2-এ টোটাল 16টি অঙ্ক আছে। আমি এই 16টি অঙ্কই তোমাদের এক এক করে দেখিয়ে দেব। তা আর ফাইনালি যে সূত্র সেটা হচ্ছে এই 10টি সূত্র তোমরা ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, তা 1 নম্বরের যে অঙ্কটা 1-এর 1, x-5 সূত্রের সাহায্যে এই প্রদত্ত রাশিকে যদি বর্গ করা হয় তাহলে সেটাকে x-5 হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বর্গ করে দেখাবো। তারপরে সূত্র অনুসারে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র। তাহলে এই এ স্কোয়ারের জায়গায় আমরা এক্স হোল স্কোয়ার, তারপর 2 এর জায়গায় যে 2, আর এর জায়গায় এক্স, আর বি এর জায়গায় 5 প্লাস বি স্কোয়ারের জায়গায় 5 হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার ব্র্যাকেটটা তুলে দিলে 5 দুগুণ 10 মানে 10x, আর 5 × 5 25। এটা হবে তোমার নির্ণয় বর্গ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে m মাইনাস এন। তো m মাইনাস এন সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করে পাই m মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, আবার সেই m এর জায়গায় যদি a চিন্তা করি, a স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ mn প্লাস বি স্কোয়ার মানে এন স্কোয়ার। তাহলে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার নির্ণয় বর্গ এটা। এরপর আমরা চলে যাব 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্ক কি বলেছে, 10 মাইনাস এক্স। 10 মাইনাস এক্স সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করে পাওয়া যায় 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 × 10 × এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে 10-এর বর্গ করলে 10 10-এ 100, আর 2 × 10 অর্থাৎ 20x প্লাস এক্স স্কোয়ার। উত্তর নির্ণয় বর্গ এটা। এরপর আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বরে কি আছে, এক্স প্লাস ওয়াই। তাই এ প্লাস ওয়াই এভাবে যদি আমরা দেখি, যেহেতু মাইনাসের সূত্র প্রয়োগ করব, কাজে এক্স মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার বর্গের করলে এক্স মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। মাইনাস ওয়াই প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপরের সূত্র হচ্ছে তোমার থ্রাইজ এক্স মাইনাস ওয়াই। থ্রাইজ এক্স মাইনাস ওয়াই সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করে পাই থ্রাইজ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে প্রথম যে রাশিটা থ্রাইজ এক্স হোল স্কোয়ার মাইনাস 2, এটা সূত্রের 2, এর জায়গায় থ্রাইজ এক্স, এই যে থ্রাইজ এক্স, এবং বির জায়গায় ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ নির্ণয় বর্গ 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে 6 নম্বরের অঙ্ক। 6 নম্বরের অঙ্ক হচ্ছে 4m মাইনাস 2। এটা হোল স্কোয়ার করতে গেলে 4m মাইনাস মাইনাস 2, কারণ যেহেতু মাইনাসের সূত্র প্রয়োগ করবো এই কারণে এটাকে একটু ভাঙিয়ে এভাবে লিখতে পারি। তাহলে সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করে পাই 4m মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে 4m হোল স্কোয়ার মাইনাস 2, এর জায়গায় 4m
আর এন এর বি এর জায়গায় -2 প্লাস -2 হোল স্কোয়ার। তো 4 4 16 এম স্কোয়ার, 4 2 8, 8 2 16 মাইনাস প্লাস 16 এম প্লাস 4, এটা হবে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5y প্লাস এক্স, সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করলে 5y প্লাস এক্স অর্থাৎ 5y মাইনাস এক্স এটার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হোল স্কোয়ার করলে 5y হোল স্কোয়ার মাইনাস 2 5y ইন্টু এম, এম এর বি এর জায়গায় মাইনাস এক্স প্লাস মাইনাস মানে এক্স হোল স্কোয়ার অর্থাৎ বি এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবো। 5 5 25, 5 2 10 এক্স প্লাস এক্স স্কোয়ার, নির্ণয় বর্গ হচ্ছে এটা। এরপর 8 নম্বরের অঙ্ক, সিই মাইনাস এফ জি এর সূত্রের সাহায্যে বর্গমূল। তাহলে এ স্কোয়ারের জায়গায় সিই স্কোয়ার, তারপর 2 সিই ইন্টু এফ জি প্লাস এফ জি হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার এফ ই স্কোয়ার মাইনাস 2 সিই এফ জি প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার, নির্ণয় বর্গ হচ্ছে এটা। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, পি এক্স মাইনাস 12। তাহলে সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করলে কি হয়, পি এক্স মাইনাস তোমার এল স্কোয়ার, এটা এল স্কোয়ার, অঙ্কটা এখানে এল স্কোয়ার ছিল, যাই হোক। তো পি এক্স হোল স্কোয়ার মাইনাস 2 পি এক্স ইন্টু এল স্কোয়ার, এটা হ্যাঁ প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে কী দাঁড়াবে তোমার পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তোমার 2 px, এখানে 2 আছে একটা, আর তোমার এল স্কোয়ারের বর্গ করলে এল টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ এখানে একটু তোমার ইয়াস এল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, পি প্লাস কিউ মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার করলে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস আর, দ্যাট মিনস 2 ইন্টু এর জায়গায় পি প্লাস কিউ আর বি এর জায়গায় আর প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার 2 আর, হ্যাঁ 2 পি আর, তারপর মাইনাস 2 আর কিউ প্লাস আর স্কোয়ার। এখন পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ফাইনালি এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 2 পি প্লাস 2 পি কিউ মাইনাস 2 আর পি মাইনাস 2 আর কিউ, এভাবে হবে উত্তর। এরপর আমরা 11 নম্বরের প্রশ্নে চলে যাব, পি মাইনাস কিউ প্লাস আর, একই রকমের পি আর এটা মাইনাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে দেখব কি পি স্কোয়ার হ্যাঁ মাইনাস 2 ইন্টু পি ইন্টু কিউ আর প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস 2 পি আর, অর্থাৎ 2 পি এর সাথে কিউ গুণ করবো একবার, 2 এর সাথে আর গুণ করবো একবার, তারপরে কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে কিউ প্লাস আর হোল স্কোয়ার মানে কিউ স্কোয়ার প্লাস 2 কিউ প্লাস 2 মানে আর স্কোয়ার। তাহলে ফাইনালি এরকম রাশি চলে আসবে। এরপর আমরা 12 নম্বরের প্রশ্ন দেখবো। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে 2x/3 মাইনাস 3y/4 হোল স্কোয়ার। তাহলে এটা ভগ্নাংশের যে বর্গ, তাহলে প্রথমে হোল স্কোয়ার দেখবো, সূত্রের সাহায্যে প্রদত্ত রাশি বর্গ করে পাই, এভাবে লিখে তারপরে প্রথমটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় 2x/3, বি এর জায়গায় 3y/4 আর প্লাস 3y/4 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 2 4 4x স্কোয়ার, নিচে 3 3 9, তারপরে 2, হ্যাঁ আর এখানে 4 আছে, 2 2 4, 2 এর সাথে 4 কাটা যাবে, তারপরে 3 এর সাথে 3 কাটা যাবে, শুধু এক্স ওয়াই থাকবে প্লাস 9y²/16, এটা হবে নির্ণয় বর্গ। এরপর 13 নম্বরের প্রশ্ন, 3m³ মাইনাস 4n³ সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করলে এরকম একটা বর্গ চিহ্ন দেব, তারপরে প্রথমটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় 3m³ বি এর জায়গায় 4n³ প্লাস 4n³ হোল স্কোয়ার। তাহলে 3 3 9 m টু দি পাওয়ার 6 মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ, 3 2 6, তারপরে 3 2 6, 4 4 24 m³ আর 4 4 16 আর 3 2 6 16 m টু দি পাওয়ার 6। এরপরের প্রশ্ন হচ্ছে কি 2x প্লাস ওয়াই মাইনাস জেড, তাই 2x প্লাস ওয়াই এ রাখবো আর জেড হচ্ছে বি রাখবো। তাহলে স্কোয়ার মাইনাস 2 এ বি এর জায়গায় জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে কী হবে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz। কীভাবে 2 2 4x আর এই জেড আর 2yz। ঠিক আছে, আর এরপর আবার 2x প্লাস ওয়াই ভাঙালে 2x হোল স্কোয়ার
প্লাস 2 ইন্টু 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz, এটা হবে উত্তরের পরে 15 অঙ্কে কি বলেছে, 15 অঙ্ক 999। তো 999কে আমি ভাঙালে 1000 বিয়োগ 1 সূত্রের সাহায্যে প্রদত্ত রাশিকে বর্গ করলে 1000 স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় 1000 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে 1000-এর বর্গ করলে 10 লক্ষ হয়, 10 লক্ষ মাইনাস 2000 প্লাস 1, তাহলে এখানে 99,008, হ্যাঁ তোমার 9,98,000 যোগ 1, 9,98,001, ঠিক আছে। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, 16 নম্বরে পি প্লাস কিউ আর মাইনাস এস, তাহলে এটাকে যদি ব্র্যাকেটের মাধ্যমে লিখি পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস, প্রদত্ত রাশিকে বর্গ করলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, ঠিক আছে। পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু মাইনাস 2 পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এভাবে গুণ করবো, তারপরে আর প্লাস এস হোল স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার আবার কী হবে, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, আর বাকি মাঝখানের যেভাবে আছে আর আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। ফাইনালি যদি একসাথে লেখা হয়, হ্যাঁ সেটা কি লেখা যায়, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। এই হচ্ছে টোটাল 16টি অঙ্ক। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং সূত্রগুলি তোমাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকে, তাহলে আশা করি প্রতিটা অঙ্গই তোমরা মিলাতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।